প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ট্রাম্প দিলেন 10 দিন সময়, হামলা হলে সব জায়গায় পাল্টা হামলার হুমকি ইরানের। উত্তেজনার সেনা সমাবেশ, হুমকি পাল্টা হুমকি, কোন পথে মধ্যপ্রাচ্য? ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে আসলে কি সামরিক স্থাপনা মেরামত ও পরমাণু কেন্দ্র সুরক্ষিত করছে ইরান? হামাস নিরস্ত্রীকরণের আগে গাজা পুনর্গঠন নয় বলল নেতানিয়াহু। ট্রাম্প দিলেন 10 দিন সময়, হামলা হলে সব জায়গায় পাল্টা হামলার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে 10 দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ইরানকে এই সময়সীমা বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছেন ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। তিনি উল্লেখ করেছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তাদের উপর হামলা হলে এর জবাব দেওয়া হবে, আর এর সব দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামোকে। এরই মাধ্যমে ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে ব্যাপক আকারে হামলা হবে, আর এই হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানো। উত্তেজনা, সেনা সমাবেশ, হুমকি পাল্টা হুমকি, কোন পথে মধ্যপ্রাচ্য? তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্যে 2003 সালে ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যখন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে নিজেদের অধিকার হিসেবে দাবি করছে, ঠিক তখনই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমান ও নৌবাহিনীর এই বিশাল উপস্থিতি নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এই সৈন্য সংখ্যা 2003 সালের তুলনায় কিছুটা কম, তবে গত 2 দশকের মধ্যে এটি ওই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় শক্তি প্রদর্শন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নিয়ম মেনে নিজেদের পারমাণবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দাবি করে ইরানের পরমাণু শক্তি প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছে, কোনো দেশই তাদের শান্তিপূর্ণভাবে প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমান ও জেনেভায় 2 দেশের মধ্যে চলা আলোচনা স্থবির হয়ে পড়েছে। যদিও ইরান এই আলোচনাকে ইতিবাচক বলেছে, তবে মার্কিন কর্মকর্তারা একে গুরুত্বহীন বলে অভিহিত করেছেন। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন নিয়ে 2 পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। জর্ডান ও সৌদি আরবের বিমান ঘাঁটিগুলোতে F-16, F-15 এবং F-35 এর মতো বিধ্বংসী যুদ্ধ বিমান ছাড়াও পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে 13টি যুদ্ধ জাহাজ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বিপুল প্রস্তুতি নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে দীর্ঘমেয়াদী বিমান হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। এর মধ্যেই পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান ও রাশিয়ার নৌবাহিনী যৌথ মহড়া সম্পন্ন করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন। ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যে ব্রিটিশ বিমান বাহিনী ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তাতেই সায় দেয়নি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুমতির বিষয়ে অনড় অবস্থানে থাকায় স্টারমার সরকারের উপর বেশ ক্রুদ্ধ হয়েছে ট্রাম্প। প্রতিবেদনের তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সুডনের কাছে অবস্থিত রিয়াল এয়ারফোর্সের একটি ঘাঁটি ব্যবহার প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন, কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কায় সেই অনুমতি দেননি ব্রিটিশ সরকার। ইরানকে 10 থেকে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বোঝাপড়ায় আসুন, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, একটি ভয়ঙ্কর রকমের অস্থিতিশীল ও ভয়ঙ্কর শাসনের অবসান ঘটাতে ব্রিটেনের এই বিমান বাহিনী ঘাঁটিটি ব্যবহার করা প্রয়োজন। ধারণা করা হচ্ছে ওই ঘাঁটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। ট্রাম্প তার
পোস্টে ভয়ঙ্কর শাসন বলতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করেছেন। 2001 সালে ব্রিটিশ আইন অনুযায়ী কোনো মিত্র দেশ সামরিক অভিযান চালালে ব্রিটেন সেই দায়ভার ওই রাষ্ট্রের সঙ্গে ভাগ করে নেয়, তবে শর্ত হলো অভিযানের বিষয়ে ব্রিটেনকে আগে থেকে বিস্তারিত জানাতে হবে। কিন্তু সুইডেনের এই ঘাঁটি থেকে অভিযান চালালে যুক্তরাষ্ট্র তা ব্রিটেনকে আগাম জানাতে বাধ্য নয়। এমন পরিস্থিতিতে নিজেদের অজান্তে কোনো বড় সংঘাতে জড়াতে চাইছে না কিয়ার স্টারমারের সরকার। গত কয়েকদিনের মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক তৎপরতা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ওই অঞ্চলে ইতিমধ্যে 50টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। গত মঙ্গলবার সংবাদ মাধ্যম এক্সিওস দাবি করেছে গত 24 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধ বিমানের আনাগোনা কয়েক গুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে আসলেই কি সামরিক স্থাপনা মেরামত ও পরমাণু কেন্দ্র সুরক্ষিত করছে ইরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক ক্ষেত্র ও স্থাপনা মেরামত এবং নতুন অবকাঠামো তৈরির কাজ করছে। সম্প্রতি কয়েকটি স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে বিশ্লেষকরা বলেছেন ইরান তাদের একটি সংবেদনশীল সামরিক ক্ষেত্রে নতুন একটি স্থাপনা তৈরির পর সেটির উপর কংক্রিটের ঢাল তৈরি করে তা মাটি দিয়ে ঢেকে দিয়েছে। স্যাটেলাইট দিয়ে তোলা এইসব ছবিতে দেখা যাচ্ছে গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি পারমাণবিক স্থাপনার সুড়ঙ্গের প্রবেশদ্বারগুলো মাটিতে ঢেকে দিয়েছে ইরান। অন্য একটি স্থাপনার কাছে সুড়ঙ্গের প্রবেশদ্বারগুলোকে মজবুত করেছে এবং সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো মেরামত করছে। গত বছর ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের সময় ইরানে কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। রাজধানীর তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পারচিন কমপ্লেক্স ইরানের সবচেয়ে সংবেদনশীল সামরিক ঘাঁটির একটি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইঙ্গিত দিয়েছে তেহরান 2 দশকেরও বেশি সময় আগে সেখানে পারমাণবিক বোমা বিস্ফোরণ সম্পর্কিত পরীক্ষা চালিয়েছে। ইরান সব সময়ই পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে। 2024 সালের অক্টোবরে ইসরায়েল বারবার পারচিনে হামলা চালায়। ওই হামলার আগে ও পরে তোলা স্যাটেলাইট ছবি পরীক্ষা করে দেখা গেছে হামলায় পারচিনের একটি আয়তকার ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে 2024 সালের 4 নভেম্বর ছবিতে দেখা যাচ্ছে সেখানে পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। 12 অক্টোবর 2025-এর ছবিতে সেখানে আরো উন্নয়ন কার্যক্রমের তৎপরতা চিত্রে দেখা গেছে। সেখানে একটি নতুন ভবনের কাঠামো দেখা যাচ্ছে, তার পাশে দুটি ছোট ভবন। 14 নভেম্বরের ছবিতে কাজে অগ্রগতি স্পষ্ট। সেদিন ছবিতে বড় ভবনের উপর কংক্রিটের ছাদ বসানো হয়েছে বলে মনে হচ্ছে। হামাস নিরস্ত্রীকরণের আগে গাজা পুনর্গঠন নয় বলল নেতানিয়াহু। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত গাজায় কোনো পুনর্গঠন কাজ শুরু হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি এক সামরিক অনুষ্ঠানে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে এই মন্তব্য করেন নেতানিয়াহু। একই সঙ্গে ওয়াশিংটনে শান্তি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গত অক্টোবরে গাজায় 2 বছরব্যাপী বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এই বোর্ড গঠন করা হয়। বোর্ডের প্রথম বৈঠকে প্রায় 2 ডজন বিশ্ব নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছি। গাজাকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত সেখানে কোনো পুনর্গঠন হবে না। ওয়াশিংটনের বৈঠকে গাজার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী কিভাবে চালু করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে। বোর্ডের সামনে সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি হলো হামাসের ভবিষ্যৎ। হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের প্রধান দাবি এবং যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন কর্মকর্তারা বলছেন আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং হামাসের উপর অস্ত্র ত্যাগের চাপ বাড়ছে।